নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার সকল দর্শকদেরকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার শহর শ্রীভূমিতে যাচ্ছি। আমি যেখানে থাকি সেখান থেকে আমার শহর শ্রীভূমিতে যাচ্ছি কালী পুজোর আগের দিন। তারপর এখান থেকে গিয়ে ধনতেরাসে একটা জুয়েলারিতে গিয়েছি। আর ধনতেরাসে তো সবাই কিছু না কিছু টুকটাক কিনে থাকেন, আর কেনাও খুব ভালো। সোনা রূপা যে কোনো কিছু। এবার ভাবলাম রূপোরও একটা জিনিস কিনি। সোনা তো সবের ঘরেই আছে, আর সোনা কিনে পরাও সবসময় হয় না, এর জন্য রূপোটা বেশ ট্রেন্ডে আছে, রূপোর গয়নাগুলো। তাই রূপোর একটা জিনিস কিনতে সেখানে একটা বড় জুয়েলারিতে গিয়েছি। বেশ সুন্দর জুয়েলারিটা, অনেক বড়। আর এই নোয়াগুলো আমার খুব ভালো লেগেছে, ওদের ডিজাইনও খুব সুন্দর। ছোট ছোট নোয়াগুলা রূপোর ডিজাইন করে এই মুখে লাগানো আছে। এই কেনাকাটা সেরে বেরিয়ে যাচ্ছি। আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে আজ বেরিয়েছি। ধনতেরাসে কেনাকাটা করার পর যাচ্ছি একটা পিৎজা স্টোরে, সেখানে একটা পিৎজা অর্ডার করেছি, কারণ পরের দিনই ছিল আমার ছেলের জন্মদিন। তাই ওর বায়না ছিল এবার বার্থডেতে কেকের সাথে ওর পিৎজা লাগবে। ওখানে গিয়ে দেখে নিলাম কোন পিৎজাটা খুব ভালো টেস্টি। তারপর সেখান থেকে সেটা অর্ডার করে বেরিয়ে আসি। আসার পর ঘরে জন্মদিনের আগের দিনে একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়াটা বানিয়েছি, যেহেতু সেদিন নিরামিষ ছিল, কালী পূজাও ছিল। তাই পনির ভাপা বানিয়েছি। এর জন্য চারমগজ, কাজু বাদাম, পোস্ত, শস্য মশলাগুলোকে জলে ভিজিয়ে রাখছি। আর নিরামিষ পনির পাতুরি, এটা খুব সিম্পল রেসিপি, সবাই বানিয়ে থাকেন। আর এখানে পনির নিয়েছি, আর শস্যটা জল দিয়ে পেস্ট করে রাখবো। শস্যটা আমি পাউডার ব্যবহার করেছি এখানে। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পনিরগুলো বের করে সব ভালো ভালো পিসগুলো যেগুলো ভাঙে না এগুলো আলাদা করে রেখেছি। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চারমগজ। এগুলোকে বেশ 1 থেকে 1.5 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত, আর দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা পনিরের উপরে দিয়ে দিচ্ছি। আর যে শস্য পাউডারটা আমি গুলে রেখেছিলাম পেস্ট বানিয়ে, সেই শস্য পাউডারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। শস্য পাউডার না দিলে পনির ভাপা ভালো হবে না, শস্য পাউডারটা অবশ্যই দিতে হবে। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝাল ঝাল হবে না রেসিপিটা। আর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা অবশ্যই দিবেন, সরষের তেল। এগুলা পনির ভাপাতে দিলে এর ঝাঁজটা খুব ভালো আসে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে সব মশলা। আর যে ভাঙা ভাঙা পনিরগুলো ছিল
এগুলাকে আমি এভাবে স্ম্যাশ করে মিশিয়ে দিচ্ছি। এতে মশলা, পনির আর স্ম্যাশ করে রাখা পনির সবগুলা ভালোভাবে মিশবে, মাখো মাখো হবে। সবগুলাকে স্ম্যাশ করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব পনিরের মশলার সাথে। সব মেখে এখন আমি একটা সাইডে রেখে দেব, কিছুক্ষণ ম্যারিনেট হবে মশলার সাথে পনির। এদিকে কলাপাতা নিয়েছি, কলাপাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসের মধ্যে এভাবে সেঁকে নিচ্ছি। কলাপাতাগুলোকে এভাবে সেঁকে নরম করতে হবে, তা না হলে যখন পাতুরিগুলো বানাবো ভাজ করতে হবে তখন ফেটে যাবে, অসুবিধে হবে ভাজ করতে। তাই সব কলাপাতাগুলোকে এইভাবে আমি গ্যাসের মধ্যে সেঁকে পাতাগুলোকে নরম করে নিচ্ছি। এবার এইভাবে কলাপাতা ডবল করে দিয়েছি, উপর নিচে ডবল করে দিয়ে পনিরের 4 পিস নিয়ে উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। উপরে আবার একটু মশলা দিয়ে দিলাম আর সামান্য সরষের তেলও দিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটু মশলা দিয়ে ভালো করে পনিরটাকে ঢেকে ভাজ করে নিচ্ছি। এইভাবে কলাপাতাটা ডবল দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না। এইভাবে ভাজ করে পাতুরিগুলো বানিয়ে নিলাম। এগুলো আপনারা এইভাবে কোনো সুতা দিয়ে গেট্টু দিয়ে বানাতে পারেন, বা এমনিতেও গেট্টু ছাড়াও বানানো যায়, অসুবিধে নেই। আমি কলাপাতা থেকে সুতলি বের করে গেট্টু দিয়েছি আর এক এক করে এভাবে একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। আর উপর থেকে দিয়ে দেব সরষের তেল। এইভাবে 10 থেকে 15 মিনিট একদিক সেঁকে নেব। একটু সময় ঢাকা দিয়ে রাখছি, তারপর উল্টে পাল্টে একদম পুরা করে ভাজতে হবে। এই দেখুন আমি উল্টে দিচ্ছি, এক সাইড পুরা হয়ে গেছে। এইভাবে পুরা করে ভাজতে হবে, তখন কলাপাতার গন্ধটা খুব সুন্দর যাবে পাতুরির ভিতরে। এইভাবে বানিয়ে নিলাম পনির পাতুরি। এবার সার্ভ করে দিয়েছি খাবার টেবিলে। বানিয়েছিলাম আজ লেমন রাইস, তিতা করলা ভাজি, চানার ডাল আর পনির পাতুরি। এটাই ছিল আমার ছেলের জন্মদিনে আগের দিন দুপুরের খাবার দাবার, সাথে টমেটো চাটনি বানিয়েছি। আর যেহেতু ওই দিন কালী পূজাও ছিল, তাই নিরামিষ সব কিছু বানিয়েছি। সিম্পলভাবে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। ওই বলে দিয়েছিল আজ পনির পাতুরি মেনুটা বানাতে। ও খেতে বসেছে আর খুব ভালো লেগেছে ওই পনির পাতুরি দেখে। বলছে আমি নিজেই খুলে পাতুরিটা বের করে থালে নেব। দেখুন একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে দেখতে, একদম পুরা কলা পাতাটাও পুড়ে গেছে। এইভাবে পাতুরি বানালে খেতে খুব টেস্ট হয়। আর বিকেলবেলা যেহেতু দীপাবলি ছিল, রঙ্গোলি বানিয়ে প্রদীপ জ্বালিয়েছি। আর ঠাকুর ঘরে প্রদীপ দিয়েও সাজিয়েছি। সব ঘরেই এইভাবে দীপাবলির প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিকেলবেলা।
আর তো বাজি ফোটানো শুরু হয়ে গেছে। কখন থেকেই বলছে আমার ছেলে বাজি ফুটাবে, বাজি ফুটাবে। আমি বলছি দিনের বেলা তো বাজি ফুটায় না, দেখতেও ভালো লাগবে না, রাতের বেলা ফুটানো হবে। এই আমাদের পাড়ার সবের ঘরে ঘরেই এইভাবে রঙিন বাতি জ্বালিয়ে সাজানো হয়ে গেছে দীপাবলি। আর বাজি ফুটাচ্ছেন সবাই। দীপাবলির আলোর রোশনায় সব দিক আলোকিত হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই রঙ্গোলিটা আমার ছোটো বোন বানিয়েছে সিম্পলভাবে, খুব সুন্দর হয়েছে। আবির দিয়ে বানানো হয়েছে। ঠাকুরঘরের সামনে এই রঙ্গোলিটা বানিয়েছে ও। আর ঠাকুরঘরে এইভাবে রঙ্গোলি দিয়ে প্রদীপ সাজিয়েছি। দেখুন আমার শ্রীভূমিতে মায়ের বাসায় এই ঠাকুরঘরটা খুব সুন্দর। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ওনাদের আসনে। সব কিছু হয়ে যাওয়ার পর মা এই মিষ্টি বানিয়েছেন। সবাই মিলে চা মিষ্টি খেয়ে একটু আমাদের কাছের মন্দিরে যাচ্ছি। যেহেতু আজকে রাত ছিল অমাবস্যার রাত, তাই আমাদের কাছের মন্দিরে গিয়ে মায়ের পুজো দেখে আসছি। এখানে পুজো এখনও শুরু হয় নাই। এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মা কালীকে খুব সুন্দরভাবে নতুন রূপে নতুন অলংকারে ওনারা সাজিয়েছেন। দেখতে খুব ভালো লাগছে। আর পাশে নানা রকম মন্দির আছে এই মন্দিরে। এখানে আমার ছেলে প্রণাম করছে, হনুমান মন্দির এখানে আছে। পাশে শনি ঠাকুরের মন্দির। তারপর বেরিয়ে পড়লাম শ্রীভূমি শহরের পূজা দেখতে। শ্রীভূমি শহরে খুব সুন্দর সুন্দর কালী পূজা হয়। এর মধ্যে একটা হচ্ছে এইটা। এই প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর করে বানিয়েছেন ওনারা, একদম নিপুণ কারুকাজ। যেহেতু আজ কালী পুজো, আজকে একটু ভিড়টা কম ছিল, তাই বেরিয়ে এই প্যান্ডেলটা দেখে আসলাম। কাল তো অনেক ভিড় হবে, তাই ভাবলাম আজ এরকম দু একটা পূজা দেখে নেই। এই পূজাটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। সামনে এইভাবে ঢোকার সময় ওনারা গণেশের বড় মূর্তি রেখেছেন। আর ওদের কারুকাজ দেখুন, এত সুন্দর কারুকাজ, সবার মন কেড়েছে এই প্যান্ডেলটা। আমার এই দেওয়ালির দিনের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখুন একদম নিখুঁত কাজ। প্যান্ডেলটা সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমারও তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর রাতের বেলা লাইটিংও খুব শাইনিং করছে প্যান্ডেলটা। সবাই এই প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠাচ্ছে। আর এই প্যান্ডেলে মায়ের মূর্তি, এখনও পুজো শুরু হয়ে গেছে। মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল। আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেল, তাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্যান্ডেলটা দেখছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আপনারাও ইচ্ছে করলে শ্রীভূমি শহরে এসে কালী পুজো দেখে যেতে পারেন। সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল বানানো আছে খুব ভালোভাবে। কালী পুজো এখানে
উপভোগ করতে পারেন।